শিরোনাম: ডিজিটাল গ্রেপ্তার, সাইবার প্রতারকদের নতুন ফাঁদ। লখনউ শহরের একটি শান্ত সকাল ছিল, কিন্তু শহরের অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডাক্তার রুবি থমাস এর জীবন হঠাৎ করে এক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছিল। 16ই আগস্টের সেই মুহূর্তটি তার জীবনে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আন্দামান ও নিকোবরের বাসিন্দা এবং রাম মনোহর লোহিয়া আজুর্বিজ্ঞান ইনস্টিটিউটের দন্ত চিকিৎসক ডাক্তার রুবি থমাস এক স্বাভাবিক দিনের কাজ করছিলেন, যখন হঠাৎ করে তার ফোন বেজে উঠল। ফোনের অপর প্রান্তে একজন মহিলা ছিলেন, এবং এটি একটি সাধারণ ফোন কল ছিল না। মহিলাটি দাবি করেছিলেন যে ডাক্তার রুবির আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে মুম্বাইতে প্রতারণা করা হয়েছে। এই কথা শুনে ডাক্তার রুবির হৃদয় দ্রুত কাঁপতে শুরু করে। কিছু বলার আগেই আরও একটি ফোন কল এল, তবে এটি ভিডিও কল ছিল। স্ক্রিনে একজন পুলিশ অফিসার পোশাক পরা অবস্থায় দেখা গেল, যা তার আতঙ্ক আরও বাড়িয়ে দিল। অফিসারটি অভিযোগ করল যে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডাক্তার রুবি বিশ্বাস করতে পারছিলেন না যে এমন কিছু তার সঙ্গে ঘটতে পারে। তবে প্রতারকদের খেলা এখানেই থামল না। তারা নিজেদের সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিল এবং তাকে আরও ভয়ঙ্কর তথ্য দিল। তাকে মানি লন্ডারিং মামলায় সহঅভিযুক্ত করা হয়েছে এবং নরেশ গোয়েলের মামলার সাথে তার নাম যুক্ত আছে বলে জানানো হল। মানসিক খেলার শুরু। প্রতারকরা তাকে হোয়াটসঅ্যাপে কিছু নথি পাঠায়, যেখানে গ্রেপ্তারি পরোয়ানা এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত গুরুতর অভিযোগগুলির উল্লেখ ছিল। এই সময় প্রতারকরা ডাক্তার রুবিকে এতটাই ভয় দেখিয়েছিল যে তিনি প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিলেন। তারা দাবি করে যে এক বিবাদের সময় তাঁর পায়ে গুলি লেগেছিল। যখন ডাক্তার রুবি এই দাবিকে অস্বীকার করেন, তখন প্রতারকরা তাঁকে পোশাক খুলে গুলির দাগ দেখাতে বাধ্য করার চেষ্টা করে। এই কথায় তার মানসিক অবস্থা ভীষণভাবে নষ্ট হয়, তবে তিনি দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। ডিজিটাল গ্রেপ্তার এর ভয়াবহ খেলা। প্রায় 5 ঘণ্টা ধরে এই খেলা চলতে থাকে। ডাক্তার রুবিকে এতটাই মানসিকভাবে নির্যাতন করা হয় যে শেষমেশ তিনি প্রতারকদের কাছে আত্মসমর্পণ করে 90,000 টাকা তাদের প্রদত্ত অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। সেই 5 ঘণ্টার সময় ডাক্তার রুবির মনে হয়েছিল তার জীবন শেষ হয়ে যাবে এবং তিনি আত্মহত্যার হুমকি দেন। তখনই প্রতারকরা কল কেটে দেয়। কল কেটে যাওয়ার পরেও ডাক্তার রুবির অবস্থা ভীষণ খারাপ ছিল। তিনি নিজেকে কোনোমতে সামলে নিয়ে বিভূতিখণ্ড থানায় গিয়ে এই ঘটনার এফআইআর দায়ের করেন। পরবর্তী তদন্ত এবং সতর্কবার্তা। সাইবার সেলের প্রধান সতীশ সাহু এই মামলার তদন্তের দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছেন যে সাইবার অপরাধীরা এখন নতুন এবং বিপজ্জনক পদ্ধতি গ্রহণ করেছে, যার মধ্যে মানসিক নির্যাতন এবং ভুয়া নথির ব্যবহার অন্তর্ভুক্ত। এটি শুধুমাত্র সাইবার প্রতারণার একটি ঘটনা নয়, বরং এটি একজন ব্যক্তির মানসিক অবস্থা নিয়ে খেলে তাকে ধ্বংস করার চেষ্টা ছিল। আপনি কি পরবর্তী শিকার হতে পারেন? এই গল্পটি কেবল ডাক্তার রুবির নয়, এটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। সাইবার অপরাধীরা এখন শুধুমাত্র অর্থ চুরি করছে না, তারা আপনার মানসিক শান্তি এবং বিশ্বাসকেও ধ্বংস করছে। যদি কখনো এমন কোনো ফোন কল আসে, সতর্ক থাকুন, কারণ আপনার একটি ভুল আপনাকে বিশাল ক্ষতির মুখোমুখি করতে পারে।